আজও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ বৃষ্টি হচ্ছে জানো। তারপর সমস্ত কাজ যেটুকু যা করবার সংসারের করে ফেললাম, তারপর বৃষ্টিটা থামলো। আর তারপরেই এই ঠাকুরকে পুজো করব বলে স্নান টান সেরে ঠাকুরের ফুলগুলো তুলে আর পুজোটা সেরে এলাম। তারপরে এই যে এখানে গ্যাস জ্বেলে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম আর এখানে মাছটাও ধুয়ে নিলাম। মাছ নিয়ে অনেকক্ষণ চলে এসেছে, বাজারও অনেকক্ষণ হয়ে গেছে, তো মাছটা ধুয়ে আগে নুন হলুদটা মাখিয়ে নিলাম। আর আজকে কর্তামশাইকে বলেই দিয়েছি যে তুমি যাই সবজি নিয়ে আসো না কেন, আজকে কোনো তরকারি আমি বানাতে পারবো না, তার জন্যই ভাতের মধ্যেই এই কৌটোয় করে ডাল দিয়ে দিলাম। আর এখন সবজি নিয়ে বসে পড়ছি কাটতে। এই যে একটা মাত্র আলু ছাড়িয়েছি, এটা দেবো সিদ্ধতে। আর এই যে এই চিচিঙাগুলো ফ্রিজে প্রায় 7 দিন 8 দিন হয়ে গেল পড়ে আছে, ওদের কপাল খুব খারাপ, খাওয়া হয়নি, তাই আজকে বার করে নিয়ে এসেছি। আর চিচিঙেগুলো সত্যি একদম শুকিয়ে কেমন হয়ে গেছে জানো, দানাগুলো ফেলে দিয়ে আর সরু সরু করে কেটে নিলাম, শুধু একটু ভাজা করব। আর এখানে মাছের ঝালের জন্য পেঁয়াজ টমেটো আর ধনিয়া পাতা কেটে নিলাম। আর এখানে গরম তেলও বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজাটা হতে হতে চিচিঙেগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একটুখানি শুকনো লঙ্কা দিয়ে। এই ভাজাটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে। তো চলো, এটা হয়ে গেছে আর মাছ ভাজাটাও মোটামুটি হয়ে গেছে। আর যেহেতু মাছের ঝাল করব, ওই কড়ার তেলেতেই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এটা এখন ভাজা করে নেব। বেশ, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর উপরে এখন দিয়ে দেবো টমেটোগুলো। এবারে এই যে একদম টমেটোটা নরম হয়ে গেছে, এর উপরে দিয়ে দেবো এবারে আদা রসুন আর ওই শুকনো লঙ্কা বাটাটা। বেশ, মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ, কেননা শুকনো লঙ্কা তো আর দেবই না, যেহেতু বাটা আছে তাই আর গুঁড়ো লঙ্কা দিলাম না। এবার জল দিয়ে দেবো আর মাছটা ফুটিয়ে নেব। বেশ, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে মাছটা ফুটিয়ে নিলেই হবে। এরকম মাছের ঝাল খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু অনেক দিন পরেই করলাম। ব্যাস, মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। এবার শুধু ওপর থেকে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দেবো, ব্যাস। রান্না সব কমপ্লিট।